নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়ার চেষ্টা করছি। নিমু গোস্বামী লেনে দেবেনের বাড়িতে ঠাকুর এসেছেন। বাড়ি পৌঁছেই বললেন, আমার জন্য খাবার কিছু করো না, অতি সামান্য, শরীর তত ভালো নয়। কুলফি বরফ তৈরি করছে দেবেন, তাই খেয়ে ঠাকুরের মহানন্দ। গান ধরেছেন ভাবোল্লাসে। এসেছেন এক ভাবের ফকির ও সেই হিঁদুর ঠাকুর মুসলমানের পীর। সকলের সকল, একলার একলা, কারুর ভাব আমি নষ্ট করিনি, যে নষ্ট ভ্রষ্ট তাও না, শুধু একটু বেঁকিয়ে দিই। শুধু যে পাপী তাকে বলি মায়ের সন্তান বলে নিজেকে ভাবতে। যেথা খুশি যেথা খুশি সেথা যাও, যাহা খুশি তাহা করো, শুধু মাকে সঙ্গে নিয়ে যাও, মাকে সঙ্গে নিয়ে করো। যে মুহূর্তে মা তোমার সঙ্গে, সে মুহূর্তে তুমি শুদ্ধ, তোমার কর্ম শুদ্ধ, তোমার চিন্তা শুদ্ধ। মা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা মঙ্গলের ক্ষেত্র, এমন কাজে প্রেরিত করবেন যা সৌন্দর্যের কর্ম। পৃথিবীতে সর্বত্র মাতে ওতপ্রোত হও। ভূতে থেকে মাতে প্রসারণ, তারই নাম ভূমা। রামবাবু আপনার কথা লিখছেন বইয়ে, কে একজন বললেন ঠাকুরকে। সে আবার কি, পরমহংসের ভক্তি এই নিয়ে লিখছেন। তবে আর কি, ঠাকুর বললেন সহাস্যে, এবার রামের খুব নাম হবে। গিরিশ টিপ্পনি কাটলে, সে বলে সে আপনার চেলা। আমার চেলাটালা কেউ নেই, ঠাকুর বললেন বিগলিত হয়ে। আমি রামের দাসানুদাস, আমি অনুর অনু, রেণুর রেণু, আমি তৃণের তৃণ, ধুলির ধুলি। আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে, তুমি তুমি তুমি। খুব কুলপি খেয়েছি। গাড়িতে উঠতে উঠতে বলছেন মাস্টারকে, তুমি নিয়ে যেও আরও গোটা 4-5। বালকের মতো আনন্দ করছেন। ঠাকুরকে গাড়িতে তুলে দিয়ে ফিরল দেবেন। দেখল উঠোনের তক্তপোষের ওপর কে একজন লোক ঘুমিয়ে আছে। কাছে গিয়ে ঠাউর করে দেখল পাড়ারই বাসিন্দে। ওঠো ওঠো, ডাকলো তাকে দেবেন। লোকটি উঠে বসে চোখ মুছতে মুছতে বললে, পরমহংসদেব কি এসেছেন? সবাই হেসে উঠল। এসেছেন কি মশাই, এসে তো চলে গেছেন। সর্বশান্তের মতো তাকিয়ে রইল লোকটি। সেই কখন থেকে বসে আছে ঠাকুরের দর্শনের আশায়। তখনও আসেননি। বসে থেকে থেকে তাই একটু শুয়ে পড়েছিল। চৈত্র মাস, হাওয়া দিচ্ছিল ঝিরঝির করে। এখন জেগে উঠে দেখে চলে গেছে সেই রাজকুমার। মোহনিদ্রার অস্ত্র গিয়েছে সে স্বর্ণলগ্ন। এখন কাঁদতে বসলো অন্ধকারে। আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু তোমার চোখে তো ঘুম নেই, তুমি আমাকে জাগালে না কেন? এবার তবে জাগাও, স্নিগ্ধ আলোকে, না হোক রুদ্র আলোকে। আনন্দে না হোক হাহাকারে। আধার রাতের রাজা হয়েই তবে দেখা দাও। আমার ছিন্ন শয়ন ধুলায় টেনে তোমার জন্য আঙিনা সাজাবো। ঠাকুর কেবল নরেন নরেন করেন, তাই নিয়ে অভিমান হয়েছে দেবেনের। সেবার স্টার থিয়েটারে বৃষকেতু নাটক দেখবার শেষে জমায়েত হয়েছে সকলে, নরেন, গিরিশ, আরও অনেকে। কিন্তু দেবেন আসেনি। দেবেন আসেনি কেন জিজ্ঞাসা করলেন ঠাকুর। অভিমান করে আসেনি বললে গিরিশ। বলে, আমাদের ভিতর তো ক্ষীরের পোড় নেই, কলাইয়ের পোড়, আমরা এসে কি করব? জলখাবার দিয়েছে ঠাকুরকে, তাই থেকে আবার নরেনকে দিচ্ছেন। যতীনদেব কাছে ছিল, ঠাট্টা করে উঠল,
আমরা শালারা সব ভেসে এসেছি, শুধু নরেন খাও নরেন খাও, আর কেউ জানে না খেতে। যতীনের থুতনি ধরে ঠাকুর আদর করে বললেন, সেখানে দক্ষিণেশ্বরে যাস, সেখানে গিয়ে খাস। অবস্থা প্রায় অচল দেবেনের। জমিদারির সেরেস্তায় দিনে যা কাজ করে তাতে কুলেয় না, তাই মিনার্ভার থিয়েটারে ক্যাশিয়ারে চাকরি নিলে। শুধু ক্যাশিয়ারই নয়, থিয়েটারের এটা ওটা ফরমাস খাটা, সময় অসময়ে নটিদের ডেকে আনা তাদের বাড়ি থেকে। ক্রমে ক্রমে কাজলের ঘরে কাজ করতে গিয়ে গায়ে দাগ লেগে গেল। অনুতাপে পুড়তে লাগলো দেবেন। নাগমশাই হুঙ্কার দিয়ে উঠল, ভয় কি, গুরু আছেন সঙ্গে, ধুয়ে দেবেন। সেই কথাই বলছে দেবেন কৃতাঞ্জলি হয়ে। জীবনে হীন কাজ করলে ভগবানের পথ থেকে যে জন্মের মতো বিচ্যুতি হবে না, এমন কোনো বিধি নেই। কত জঘন্য কাজ করেছি, তবু করুণাময় আমাকে ত্যাগ করেননি। তাই তো বললেন বিবেকানন্দ, একটানা উন্নতি প্রকৃতি মহত্বের পরিচায়ক নয়, প্রত্যুত প্রতি পদস্খলন, পরে যে পুনরুত্থান, তাই প্রকৃত মহত্ব। পুরনো কথায় ফিরে এলো গিরিশ। ঠাকুরকে লক্ষ্য করে বললে, আচ্ছা মশাই, কোনটা ঠিক, কষ্টের সংসার ছাড়া, না সংসারে কষ্ট করে তাকে ডাকা? যারা কষ্টে জঘন্য সংসার ছাড়ে তারা হীন থাকে লোক। আমি তো সংসার ছাড়বার দলে নই। আমি লোকদের বলি, এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো। সব ত্যাগ করতে বলি না। কেমন খাচ্ছ কচুরি? ফাগুর দোকানের কচুরি চমৎকার। খেতে খেতে এক মুখ হাসল গিরিশ। হ্যাঁ, লুচি থাক, কচুরি খাও, কচুরি রজগুণের, কচুরি খাও। খেতে খেতে গিরিশ বললে, আচ্ছা মশাই, মনটা এই বেশ উঁচু আছে, আবার নিচু হয় কেন? সংসারে থাকতে গেলেই ওই রকম হয়, কখনো উঁচু কখনো নিচু, কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, কখনো ঈশ্বর চিন্তা হরিনাম করে, বা কখনো কামিনী কাঞ্চনে মন দিয়ে ফেলে। যেমন সাধারণ মাছি কখনো সন্দেশে বসে, কখনো বা পচা খায়। কিন্তু মৌমাছি, মৌমাছি কি করে? মৌমাছি কেবল ফুলে বসে, ফুল ছাড়া আর কিছুই তার খাবার নেই। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।